নমস্কার বন্ধুরা, সুমিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। আবারও চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করতে। সামনেই তো রথযাত্রা, তার জন্য আমরা তো এখন পুনেতে আছি। আমরা রথযাত্রার মেলাতে তো যেতেও পারবো না, তার জন্য ভাবলাম যে রথের মেলাতে যেসব খাবারগুলো পাওয়া যায়, বিশেষ করে মিষ্টি, সেসব জিনিসগুলো এখন থেকেই বাড়িতে বানানো স্টার্ট করে দিই, তাহলে খাওয়াটাও হবে। তার জন্য আজকে আমি বানিয়েছিলাম চিনির কটকটি। দেখো, এই কটকটিটা বানানোর জন্য আমি 1 কাপ ময়দা নিয়েছি, তাতে সামান্য লবণ আর সামান্য পরিমাণ চিনি দিয়ে মেখে নিয়ে ঘি দিয়ে ভালো করে ময়ান দিয়ে নেব। আমি তো একে চিনির কটকটি বলেই আমরা জানি, তোমরা যদি অন্য কোনো নাম থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। দেখো, আমি ময়ানটাও ভালোভাবে দিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব। এই ডোটা একদম শক্ত রাখবে, নরম করবে না একদমই। দেখো ডোটা কতটা শক্ত আছে। এবার ডোটা একদম ভালোভাবে আমি চাপা দিয়ে 20 মিনিট রেস্টে রেখে দেবো। 20 মিনিট পরে দেখো ডোটা কতটা সফট হয়ে গেছে। এবার ভালো করে ডোটা আমি মেখে নেবো। একদম 4-5 মিনিট ভালো করে ডোটা আমি মেখে নিয়েছি। নিয়ে অল্প করে সাদা তেল উপর দিয়ে স্প্রে করে দিয়ে আমি একটু মোটা করে বেলে নেব। দেখো আমি ডোটা মোটা করে বেলে নিয়েছি। দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি আমি থিকনেসটা কতটা রেখেছি। এবার ছুরি দিয়ে সরু সরু করে কেটে নেব। কটকটির যেমন শেপ হয় ঠিক তেমনটাই আমি কেটে নিচ্ছি। বিশ্বাস করো, এই কটকটিটা বাড়িতে আমি বানালাম, এতটা সহজ পদ্ধতিতে হয়ে যায়। তোমরাও বাড়িতে ট্রাই করলে অবশ্যই বানাতে পারবে। একদম দোকানের থেকেও ভালো হবে খেতে, আর পারফেক্ট ক্রিস্পি হবে। প্রথমেই তো আওয়াজটা শুনেই বুঝতে পারলে যে কতটা ক্রিস্পি হয়েছে। আর এটা রেখে দিলে কম করে 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহের উপরে এটা তোমাদের স্টোর হয়ে থাকবে। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার সবটা কাটা হয়ে গেছে। এবার মাঝখান থেকে যেগুলো বড় লম্বা ছিল সেগুলো আমি একটু মাঝখান থেকে কেটে একটু ছোট করে নিলাম। এবার আমি কড়াইতে বেশ অনেকটা তেল দিয়ে দিলাম, কারণ এটা ডুবো তেলে হবে তো। আর তেলটা হালকা গরম হয়ে গেছে। এবার আমি কটকটিগুলো ভাজার জন্য দিয়ে দিচ্ছি। আর একটা কথা মনে রাখবে, এটা ভাজার সময় একদম ফ্লেমটা লোতে রেখে দেবে, গ্যাসের ফ্লেম একদম লো করে দেবে। দিয়ে এটা সময় নিয়ে ভাজবে। যত সময় নিয়ে ভাজবে না, তত ভিতর থেকে একদম ভাজা হয়ে যাবে, আর ততটাই ক্রিস্পি হবে এই নিমকিগুলো। এটা কিন্তু আমি চিনি দিয়ে চিনির কটকটি বানিয়েছি। তোমরা কিন্তু এরকমভাবে নিমকি বানিয়েও ট্রাই করে দেখতে পারো, খেতে কিন্তু দারুণ হবে। দেখো আমি একে একে সব দিয়ে একদম লাল লাল করে অনেকটা সময় নিয়ে ভেজে নিয়েছি। আর এর কালারটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে না কালারটা। এবার তেল ছেঁকে আমি তুলে নেব। নিয়ে আমার আর যে বাকি কটকটিগুলো ছিল সেগুলো আমি ভেজে নিয়েছি। এটাকে তো আমরা চিনির কটকটি বলি, তার জন্য এটাকে চিনির মধ্যে দিতে হবে। তার জন্য আমি দেখো আরও একটা কড়াই নিয়ে নিচ্ছি। নিয়ে কড়ার মধ্যে আমি 1/2 কাপ চিনি দিলাম। এবার 1/2 কাপের থেকেও কম আমি এখানে জল দেব। এবার জলের সাথে চিনিটা বেশ ভালো করে মিশিয়ে নিয়ে চিনিটা গলে গেলে, চিনিটা ভালো করে একটু মোটা গাঢ় হয়ে এলে, দেখতে পাচ্ছ সাইড দিয়ে মানে জল থেকে আস্তে আস্তে চিনি হতে শুরু করেছে। সেরকম পর্যায়ে আমি কটকটিগুলো দিয়ে একদম হাই ফ্লেমে ভালো করে মেশাতে থাকবো। মেশাতে মেশাতে দেখবে এটা একদম চিনির আকার হয়ে যাবে, মানে চিনির মতো সাদা হয়ে যাবে দেখতে। আর দেখো এবার মনে হচ্ছে না দোকানের মতো চিনির কটকটি? বিশ্বাস করো, এটা দেখতে যতটা না সুন্দর হয়েছে না, খেতে দারুণ হয়েছে। একদম পারফেক্ট দোকানের মতো কটকটি। আর আমি যেভাবে বানিয়ে তোমাদেরকে দেখালাম, তোমরা একদম ওইভাবেই ট্রাই করে দেখো, খেতে দারুণ হবে। আর এটা যেমনই ক্রিস্পি হয়েছিল না, তেমনই টেস্টি হয়েছিল খেতে। আজকে আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতেও ভুলো না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।